আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং সিক্রেটের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ চলে এলাম নতুন আরও একটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে। আজ আমরা গিয়েছিলাম ধানমন্ডি রবীন্দ্র সরোবরে আমার ফ্রেন্ড প্লাস ননদ তার সাথে দেখা করার জন্য। আসলে শুনতে একটু অবাক লাগছে, তাই না? ফ্রেন্ড প্লাস ননদ। আসলে ও আগে আমার ফ্রেন্ড, ননদ হয়েছে পরে। তো তার জন্য আমাদের সম্পর্কটা একটু বেশি ঘনিষ্ঠ। তো ও ঢাকায় এসেছিল, ওর সাথে আমরা দেখা করার জন্য গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে। তো ও আসতে লেট করছিল দেখে আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আমার মেয়ে খুব খোলামেলা জায়গা পছন্দ করে, তো তার জন্য ও একটু ঘুরে ফিরে দেখছিল, ভীষণ মজা পাচ্ছিল এখানে যেয়ে। আর আসলে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে এমন একটি জায়গা, আমার মনে হয় এইখানে এই জায়গাটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। তো এখানে ছোট থেকে বড় সব ধরনের মানুষই ছিল, এবং সবাই যে যার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলের সাথে গিয়েছে, সবাই মজা করছিল। তো এর মধ্যে আমার ননদ চলে আসে। তো আমরা দুজন ছবি তুলি, ননদের ফ্যামিলি, ওর বেবি, ওর হাজবেন্ড। আর একটা মজার বিষয়, আমার হাজবেন্ড এবং আমার ননদের হাজবেন্ড দুইজনই হচ্ছে ছোটোবেলার ফ্রেন্ড, আর আমি আর আমার ননদ হচ্ছে ফ্রেন্ড। এবং আরও একটি মজার ব্যাপার, আমার নাম এবং আমার ননদের হাজবেন্ডের নাম সেম। তো এই বিষয়গুলো আমাদের একসাথে হলে খুব মজা হয়। অনেক সময় আমাকে ডাকছে না ভাইয়াকে ডাকছে, আসলে এটা বোঝা যায় না। এটা নিয়েও আমরা ফ্যামিলিতে অনেক সময় অনেক মজা করে থাকি, আমাদের নাম এক হওয়ার কারণে। তো তারপরে আমরা বসে কিছুক্ষণ খেলাম, তারপরে আরও ছবি তুললাম বাচ্চাদের সাথে, আমার ননদের বেবি, আমার বেবি, এই যে ওরা দুইজন বোন। তো ওদের সাথে আমরা ছবি তুললাম। তো অনেক মজাই হলো, আজ অনেক গল্প হলো, আড্ডা হলো। তো এখানে হাওয়াই মিঠা ছিল, হাওয়াই মিঠা নিয়ে আমরা অনেক ছবি তুললাম, মজা করলাম। তো এই যে আমরা যে ভিডিওর ব্লগ থেকে ছবির ব্লগটাই বেশি আপনারা দেখবেন এখানে দিয়েছি, কারণ আসলে গল্প আড্ডায় এত বেশি ব্যস্ত ছিলাম যে আলাদা করে আর ভিডিও করার সময় হয়নি। তো আমরা এখানে কিছু নিজেদের ছবি তুলেছি, নিজেদের ছবি অনেক তুললাম। তারপরে আসলে ওয়েদারটাও আজকে খুব সুন্দর ছিল, খুব বেশি ঠান্ডা ছিল না, যার জন্য, কারণ গত 2 দিন ঢাকাতে বেশ ভালোই শীত পড়েছে, তো ভেবেছিলাম আজও অনেক ঠান্ডা পড়বে, কিন্তু আল্লাহর রহমতে আজ খুব বেশি ঠান্ডা ছিল না, যার জন্য আমরা আজকে দিনটা খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। তো ধানমন্ডি লেক আসলে আমাদের পড়াশোনা পারপাসে ওই দিকটাই বেশি যাওয়া পড়তো, তো তার জন্য এই জায়গাটা গেলে আসলে অনেকটা স্মৃতিচারণের জায়গা, খুবই পছন্দের একটি জায়গা। তো এখানে গেলে আসলে পুরনো অনেক স্মৃতি মনে পড়ে। তো আমার মেয়ে যে আমরা হাওয়াই মিঠে কিনলাম, হাওয়াই মিঠে খুবই পছন্দের একটি খাবার, আমিও পছন্দ করি, আমার মেয়ে করে। তো বাচ্চাদের জন্য হাওয়াই মিঠে কেনার পরে আমি একটু আবার হাওয়াই মিঠের সাথে ছবি তুললাম, কারণ হাওয়াই মিঠে হচ্ছে খুব মজার একটি জিনিস, এবং এটা দেখতে বেশি ভালো লাগে, খাওয়ার চেয়ে বেশি দেখতে ভালো লাগে। তো আমি কিছুক্ষণ আবার ফটোশ্যুট করলাম তার সাথে, যেটা অ্যাজ ইউজুয়াল করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলা, ছবিগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই যে তারপরে আমরা ফ্যামিলি ছবি তুললাম, অনেক মজা করলাম আজ আমরা। তো আজ যখন আমরা ছবি তুলছিলাম, মেয়ে বলল আম্মু আমার ছবি তুলে দাও, ওর ছবি তুলে দিলাম। আর সবচেয়ে আমার আজকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে যে আমি শাপলা ফুল পেয়েছি, যেটা আমি শাপলা ফুলের সাথে আমার কোনো ছবি ছিল না। তো আজ শাপলা ফুল পেয়ে গেলাম এবং ভীষণ খুশি হলাম। তো আমার পার্সোনাল ফটোগ্রাফার আমার হাজব্যান্ড আমার ছবি তুলে দিল, খুব মজা লেগেছে। আসলে এরকম জায়গায় যে আমি এখন যে শাপলা পাবো এটা ভাবি নাই। তো এর জন্য আর কি মজাটা, আনন্দটা আরও ডাবল হয়ে গেল। তো অনেকগুলোই ছবি তুললাম এখানে শাপলা ফুলের সাথে, আরও যেহেতু গোলাপি শাপলা ছিল যার জন্য আরও বেশি ভালো লাগলো। তো এই যে অনেক ছবি তুললাম। তারপরে এখানে আরও একটি বিষয় যেটা ভালো লাগে, এই যে ফুলের দোকান। তো এই ফুলের সাথেও ছবি তুললাম, কারণ আমার ফুল ভীষণ ভীষণ পছন্দের একটি জিনিস, এবং ফুল দেখলেই আমি একটু ফুলের সাথে দাঁড়িয়ে যাই ছবি তোলার জন্য। তো বিষয়টা সেরকমই, ফুলের সাথেও ছবি তুললাম অনেক। দেখতে পাচ্ছেন আমি আবার অনেক ছবি তুলি এবং তুলতে গেলে তুলতেই থাকি, সেরকমই বিষয়টা। তো বিভিন্নভাবে ছবি তুলে দিলাম।
আমিও আমার ফ্রেন্ডের ননদের তুলে দিলাম, আমাকে ওরা তুলে দিল, হাজবেন্ড তুলে দিল। তো এই যে অনেক ছবি তোলার পরে আমার আমরা সব শেষে নাস্তার পরে এখানে মালাই চা পাওয়া যায়, সেটা খেলাম, খুবই মজার ছিল। এই ছিল আমার আজকের ব্লগ। আমরা হেঁটে হেঁটে চলে আসলাম। আল্লাহ হাফিজ, বাই বাই।